হুজুরদের ভিতরে কত বড় হিংসুক। একজন মাওলানা আলী হাসান ওসামা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, এখন জামাত ইসলামে যোগদান করছে, হুজুরদের মাথা গরম হয়ে গেছে। কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক চিন্তা করেন। এর ভিতরে এক মাওলানার নাম রিজওয়ান রফিকি। আপনারা বলবেন বেয়াদব বলছেন কেন? আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন যে শুধু স্নেহ করা না, বরং সম্মান করা, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তার ব্যাপারে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ডাক্তার শফিকুর রহমান কাউকে অভদ্র ভাষায় কোনো কথা বলেছেন, কেউ বলতে পারবে? বরং দুঃখী মেহনতি মানুষের সকলের কাছে যিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, যিনি ডাক্তার শফিকুর রহমান দামাত বারকাতুহুম, তাকে সকল মানুষে বিএনপি থেকে শুরু করে সকল দলের মানুষ, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই সম্মান করে, ঠিক কিনা বলেন? ওই রিজওয়ান রফিকি মাওলানা সে আলী হাসান ওসামার সাথে টক শোতে বারে ভার আমিরে জামাতের নামটা নিচ্ছে, শুধু বলছে জামাতের শফিক, জামাতের শফিক। আগামীকালকে ডক্টর শফিক এটা লিখে দিক, ডক্টর শফিক এই কথাটা বলে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন। নবীজি মহব্বত করেছিলেন না, শুধু রাসূল সম্মান করেছিলেন একজন মানুষ হিসেবে। অথচ আমিরে জামাতের মতো একজন জনপ্রিয় ব্যক্তির নাম নেওয়ার সময় সে শফিকুর রহমান না বলে শুধু বলছে শফিক। কথা বুঝতেছেন আপনারা? এই দেশে কেন ইসলামী আন্দোলন বিজয় অর্জন করতে পারে না? তার কারণ হলো আমরা ইসলামটাকে, কোরআনকে রাখছি শুধু মসজিদ মাদ্রাসায় আবদ্ধ করে, ঠিক কিনা বলেন? আমরা মনে করেছি কোরআন হলো মসজিদে পড়বে, মাদ্রাসায় তেলাওয়াতের কিতাব, আর রমজানুল মুবারকে খতমের কিতাব। এই কোরআনের আইন যারা চায় না, আল্লাহর কোরআন দিয়ে যারা আইন বাস্তবায়ন করতে চায় না, তারা কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, সেই রিজওয়ান রফিকি যে চরম বেয়াদবি করেছে, আমি অতি সত্তর বলছি, রিজওয়ান রফিকিকে আমির জামাতের সাথে মুক্তি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, ঠিক কিনা বলে? কারণ সে যদি সত্যিকারের আলেম হতো, তার ভিতরে আছে হিংসার বিদ্বেষ। কারণ ডাক্তার শফিকুর রহমান নামটা সুন্দর করে বলা যেত, না বলে সে শুধু শফিক শফিক বলে চরম বেয়াদবি করেছে। সম্মানিত ভাইরা, তার একটাই কারণ হলো ডাক্তার শফিকুর রহমান চায় আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, ঠিক রাখুন। কি চায় জোরে বলেন, কি চায়? দুনিয়ার জমিনে বাতিলদেরকে এক সেকেন্ডের জন্য ভয় করো নাই, আজকে কবরের জগতে তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। যতদিন দুনিয়াতে ছিলে ভয় করেছিল কাকে? আরো জোরে বলেন, কাকে আমরা ভয় করি? আল্লাহ ছাড়া কি কাউকে ভয় পায়? জোরে বলেন, ভয় পায়। আজকে আমাদের দিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। যখন দেখা যাচ্ছে কোরআন সংসদে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে, আমাদের হুজুরদের ভিতরে একদল মুনাফেকেরা দল বেঁধেছে। কথা বলে না কেন? একদল হুজুরেরা তারাই আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, ঠিক কিনা বলেন? তারা বসে বসে ফতোয়া দিচ্ছে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম। কথা বলে না কেন? তারাই বলছে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম। তার মানে হলো হারাম হলে অন্য দলকে ভোট দেওয়া হলো হালাল, তাই না? কথা বলে না কেন? আজ বাংলাদেশে জামাত ইসলামের জোয়ার উঠেছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কথা বলেছিলেন, সেটা বলেছিলেন এমন একটা সময় আসবে যে সময় বাংলার আনাচে কানাচে এমন কোন ঘর বাকি থাকবে না, বাংলাদেশ জামাত ইসলাম ঢুকবে না, ঠিক কিনা বলেন? আজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এমন কোন অঞ্চল নাই যেখানে আল্লাহর কোরআনের পক্ষে জোয়ার নেই। এখন বাংলাদেশের সময় ইসলাম পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আগামীর নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের বিজয় হবে, ঠিক কিনা বলেন? আমরা কারা কারা আল্লাহর কোরআনের বিজয় চাই, দ্বীনের বিজয় চাই? হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
ইসলামের জন্য রাসূলুল্লাহর যুগে সবচাইতে বড় বাধা ছিল মুনাফিকরা। জোরে বলেন কারা? কথা বলে না কারা? আমি স্পষ্ট করে বলছি, আমি একজন মুসলমান, আমি কোন দলে সেটা দেখার দরকার নাই। ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলাম যদি কখনো কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন আমরা সেই দলকে সাপোর্ট করব না। কথা বলছেন কিনা? আর যতদিন পর্যন্ত জামাত ইসলাম যত দল আছে, খালাফত মজলিস সহ যত দল আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, এক বিন্দু পরিমাণ রক্ত গায়ে থাকতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আলেমদের একটা ঐক্যজোট হয়েছে না? কথা বলে না, হয়েছে না? আল্লাহ বলছে তোমরা বিজয় হবা তখন যখন তোমরা মোমেন হবা। কথা মনে আছে? এই পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। শর্ত কি বিজয়ের জন্য? শর্ত কি বলেন? কথা বলেন। বিজয়ের জন্য শর্ত কি? মুনাফিক হলে বিজয় হবে না। মুনাফিকদের আলামত হলো তিনটা। এই তিনটা আলামতের ভিতরে একটা আলামত হলো ওয়াদা করলে খেলাফ করে, আর একটা হলো কথা বললে মিথ্যা বলে, 3 নম্বর হলো আমাদের খেয়ানত করে, 4 নম্বর মুনাফিকের আলামত হলো ঝগড়া লাগলে পরে গালিগালাজ করে। ওই 4টা হলো মুনাফিকের আলামত। একটা আলামত হলো ওয়াদার খেলাফ করা। কিসের? মুমিন যারা তারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, জীবন দেয়, শহীদ হয় আল্লাহর রাস্তায়। আর যারা কাফের বেঈমান অমুসলিম মুনাফিক, তারা লড়াই করে, সংগ্রাম করে শয়তানের রাস্তায়। কার রাস্তায়? আর জোরে বলতে হবে, কার রাস্তায়? আজ আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের দেশে আমাদের কোরআনের পাখিগুলো যে জীবন দিলেন, শহীদ হলেন, কোটি কোটি মুসলমানের তৌহিদ জনতার কলিজার টুকরা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি সহ, আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি সহ, উসমান হাদি সহ এই দেশে আল্লাহর ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তারা শহীদ হয়েছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আজীবন বাতিলের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা? বিপক্ষে কারা সংগ্রাম করছে? কাফের বেঈমান যারা তাদেরকে হত্যা করেছে। আপনাদেরকে বলতে চাই, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি এই দেশে সংসদ সদস্য ছিলেন। একদিকে ছিলেন তিনি বক্তা, একদিকে ছিলেন বিশ্ববরণ্য মুফাসসিরিনে কিরাম, আর একদিকে ছিলেন জননন্দিত একজন নেতা। কথা বলা ঠিক কিনা? আমরা কি এমন নেতা চাই কি চাই না? আমরা কি এরকম নেতা চাই যে নেতা শুক্রবারে আমার জহিরুল ভাইয়ের মতো মসজিদের মধ্যে খুতবা দিবে, শত শত মানুষের ইমামতি করবে, আর একদিকে নেতৃত্ব দিবে, সংসদে কথা বলবে? এমন নেতা কি চাই কি চাই না আমরা? মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি, মাওলানা মোহাম্মদ আমির হোসেন জিহাদি, মাওলানা কারি জহিরুল ইসলাম হেলালি আজকে অত্যন্ত দুঃখ লেগেছে আপনাদের পোস্টার দেখে, যেটা আমি না বলে পারছি না। সেটা হলো, আপনারা এই পোস্টার করতে গিয়া আপনারা হুঁশ হারিয়ে ফেলেছেন। হুঁশ হারিয়ে ফেললে হবে না। এখানে ডক্টর মাওলানা নিজামুদ্দিন সাহেব, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওনার নামটা আমার নিচে দিয়েছেন। এটা চরম পর্যায়ের একটি ভুল হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? মাহফিল কমিটির বাইরে বুঝতে পারছেন আপনারা? ডক্টর মাওলানা নিজামুদ্দিন সাহেবকে আমি চিনি, উনি আমার উস্তাদ সমতুল্য ব্যক্তি। কথা বুঝতে পেরেছেন আপনারা? তিনি আমার মতো আহমদুল্লাহ হেলালিকে তৈরি করেন, আমাদের মতো আলোচকদেরকে তারা কি করেন? তৈরি করেন, বানান। তাদের কাছে লেখাপড়া করে আমাদের মতো এই ছোটখাটো আলোচক হন। সেই জন্য যারা উস্তাদ সমতুল্য তাদেরকে আমরা মাথায় তাজ মনে করি।
সেই জন্য উচিত ছিল ডক্টর মাওলানা নিজামুদ্দিন সাব হুজুরের নামটা অন্তত এখানে যারা আছেন সকলের উপরে থাকবে। আপনারা কি বলেন? আপনারা অবশ্যই আমার সাথে একমত হবেন কিনা জানি না, বুঝতে পারছেন ভাই? এই জন্য বাঁশখালীর ভাইদেরকে বলবো, যেখানে মাহফিল হবে আপনারা শুধু দূর থেকে এসেছেন, প্রধান বক্তা আমাকে যদি 4 নম্বরে নাম রাখেন, এতে কি ওয়াজ বাড়ে? কথা বলেন না কেন? যার যে যোগ্যতা আছে ওইটার নাম পালন করলে কি কমে বাড়ে নাকি? বাড়বে না। যে জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলছি ভাই, আর কখনো যেন এরকম না হয়, কারণ ওনারা আমাদের মাথার তাজ মনে করি, ওনাদের কাছ থেকে আমরা এলমেদের শিক্ষা করি। আল্লাহ তাআলা হুজুরের হায়াত আর রিজিকে বারাকাত দান করুন। সারা মুসল্লিয়ানে কারা, সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলেই শুকর আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সে রব, সেই মালিকের দরবারে, যিনি আমাদেরকে আজকে এখানে আসতে দিলেন, বসতে দিলেন, কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই রবের দরবারে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা কম হয়েছে, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলতে হবে, সমস্ত প্রশংসা কার? এই কথাগুলো যে বলছেন, যারা শুনছেন আপনারা, এই কথাগুলো যে কিতাব থেকে বলা হচ্ছে, এই কিতাব কার? আরো জোরে বলেন, সেই কিতাব কার? সেই কিতাবের নাম হলো আল কোরআন। এটা কোনো মানুষের কথা নয়, কথা কার? আরো জোরে বলেন, এই কথা কার? সম্মানিত ভাইরা, আজকে এই মাহফিলে আমরা আসছি, আমাদের দেশে মাহফিলে শ্রোতার অভাব নাই, শুক্রবারে মুসল্লির অভাব নাই, ঈদের জামাতে মুসল্লির অভাব নাই, মুসলমানের অভাব নাই। আনুষ্ঠানিকতার দিক থেকে সর্বোপরি আমাদের দেশে সবচেয়ে বেশি মুসলমান বাস করছে না অন্য ধর্মের মানুষ? বলেন তো দেখি আপনারা, কোন ধর্মের মানুষ বেশি? এই আসতে বলেন আপনারা, কোন ধর্মের মানুষ বেশি? মুসলমান, ইসলাম ধর্মের মানুষ বেশি। যদি আমি জিজ্ঞেস করি যে কত পার্সেন্ট আছে, তা আপনারা চট করে বলে ফেলবেন যে 90% মুসলমানের দেশ। ঠিক কিনা? আরো জোরে কত ভাগ? 90% মুসলমানের দেশ। এটা মাথায় থাকে, যেন থাকবে তো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে ভূমিকা থেকে শুরু করে দিয়ে আলোচনা, বেশি দেরি করা যাবে না। অত্যন্ত অসুস্থতা নিয়ে কথা বলছি, যেখানে কথা বলতে হয়, কথা বলার মেশিন যেটা, সেখানে আমার দুর্বলতা। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বলতে হচ্ছে, আমার জিহ্বায় সমস্যা, কথা বলতে খুব কষ্ট হয়। এরপরেও অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, আল্লাহর জন্য কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কোরআনের জন্য কারা কারা আজকে 1-1.5 ঘন্টা সময় দিতে রাজি? হাতগুলি দেখায় দেয় আল্লাহকে। লিল্লাহি তাকবীর। ওইটার ভিতর থেকে সুটকির গন্ধ আসতেছে। কথা বুঝতেছেন? কেন গন্ধটা আসতেছে আমি এটা বলতে পারি। একটা দুর্গন্ধ আসতেছে আমার নাকে, বারে বার আসতেছে, কিন্তু অনেক চেষ্টা করেছি, দুর্গন্ধটা মেটানোর চেষ্টা করেছি, পারি নাই। সম্মানিত ভাইরা, আর মাইকের সাউন্ড আর একটু ভালো করেন ভাই, সাউন্ড বাড়ায় রাখেন। সম্মানিত ভাইরা, আমার দিকে লক্ষ্য করুন। আমি যে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন, কি দিয়েছেন? কথা বলেন, কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিলেন? আল্লাহ সুসংবাদ। এটা কোনো মানুষের না, কার? জোরে বলেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন কি সুসংবাদ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আর তোমরা দুর্বল হয় না, তোমরা দুঃখিত হয় না, তোমরা চিন্তিত হয় না, টেনশন করো না, তোমরাই বিজয় অর্জন করবে তোমরা যদি মুমিন হও। আল্লাহু আকবার। এটা কে বলেছেন? আমরা কারা কারা আল্লাহ দ্বীনের কোরআনের বিজয় চাই? আমি হাতগুলি দেখতে চাই।
আমরা সারা জীবন হাত নামাজ, সারা জীবন স্লোগান দিয়েছি, আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো, আল কোরআনের আলো সব জায়গায় ঝালো। এই স্লোগান শুধু আর ঘরে ঘরে থাকবে না, এখন থেকে এক স্লোগানেই হলো আল কোরআনের আলো সংসদে জ্বালো। ঠিক কিনা বলেন? এবার কি সংসদে কোরআনের আলো জ্বালাতে চান? আপনারা কি চান? সত্যিকার অন্তর থেকে বলছেন এবার কোরআনের আলোকে সংসদে জ্বালাতে চান আপনারা? মনে রাখতে হবে, বাসকালী মুসলমানদেরকে বলছি, এবছর যদি সংসদে যদি কোরআনের আলো না জ্বালাতে পারি, চরম ব্যর্থ হয়ে যাবো আমরা। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আগেই বলছেন, আমরা মুসলমান বেশি না হিন্দু বেশি? আরো জোরে বলতে হবে, মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমানের ভিতরে একদল আছে মুনাফিক। কথা বলে না? কি আছে বলেন? কাফেরের ভিতরে মুনাফিক নাই, হিন্দুর ভিতরে মুনাফিক নাই, খ্রিস্টানের ভিতরে মুনাফিক নাই, একমাত্র মুনাফিক হলো মুসলমানের ভিতরে। তার মানে হলো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআনুল কারীম তেলাওয়াত করে, জিকির আজকার করে, সব কিছু করে ঠিক, কিন্তু আল্লাহর কোরআন যেন ক্ষমতায় না যেতে পারে, রশি দিয়া পিছন দিকে টানতে থাকে, এমন মুসলমান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যারা আল্লাহর কোরআনকে সংসদে দেখতে চায় না, আল্লাহর আইন যে রাষ্ট্র চলছে চায় না, ওরা মুসলমান নয়, ওরা মুনাফিক, এতে কোনো সন্দেহ নয়। ঠিক না? মুসলমান মুনাফিক কোথায়? এটা চিনা একবারে সহজ। কথা বলে না কেন? চিনা সহজ না কঠিন? আপনাদেরকে একটি প্রশ্ন করব, আপনারা বলবেন হুজুর রাজনীতি করতেছেন না। এই দেশে নৌকাকে বিজয় করা হলো, ভোট দিয়া যে সময় নির্বাচিত হয়েছিল, এই দেশের মানুষ ভোট দিয়েছে। কথা বলে না কেন? 17 বছর দেয় না, আগে তো দিয়েছে। লাঙ্গলকে দিয়েছে, ধানের শীষ। কথা বলে না কেন? ধানের শীষ ক্ষমতায় গেছে, লাঙ্গল ক্ষমতায় গেছে, নৌকা ক্ষমতায় গিয়েছে, আজ পর্যন্ত ইনসাফের প্রতীক ক্ষমতায় যেতে কেন পারে নাই? কথা বলে না কেন? কেন পারে নাই? তার একটাই কারণ, এই দেশের মুনাফিকদের কারণে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হয় না। ঠিক না? আজ কিছু হক কথা বলবো, কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হলে আমি বলবো না। আলেমদের একটা ঐক্যজোট হয়েছে না? কথা বলে না? হয়েছে না? আল্লাহ বলছে তোমরা বিজয় হবা তখন যখন তোমরা মোমেন হবা। কথা মনে আছে? এই পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। শর্ত কি বিজয়ের জন্য? শর্ত কি বলেন? কথা বলেন। বিজয়ের জন্য শর্ত কি? মুনাফিক হলে বিজয় হবে না। মুনাফিকদের আলামত হলো তিনটা। এই তিনটা আলামতের ভিতরে একটা আলামত হলো ওয়াদা করলে খেলাফ করে, আরেকটা হলো কথা বললে মিথ্যা বলে, 3 নম্বর হলো আমাদের খেয়ানত করে, 4 নম্বর মুনাফিকের আলামত হলো ঝগড়া লাগলে পরে গালিগালাজ করে। ওই 4টা হলো মুনাফিকের আলামত। একটা আলামত হলো ওয়াদার খেলাফ করা। কিসের? আর কিসের? আসেন এবার, যারা মুনাফিক তারা কার সাথে ওয়াদা খেলাফ করছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন মানুষের রূহের জগতে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, কে প্রশ্ন করেছিলেন? কথা বলে না, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছে, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি তোমাদের মালিক নই? সবাই এক বাক্যে বলেছিল, কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। যে রূহের জগতে সেই জবাব দিয়ে এসেছিলাম, সেখানেই বলে এসেছি তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক। দুনিয়াতে আসার পরে
আল্লাহর আইন চায় না, আল্লাহর বিধান চায় না, আল্লাহ যে রব সেই কথা মানতে রাজি হয় না। এর চাইতে মুনাফিক পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিকদের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে সবচাইতে খারাপ জায়গায়, সবচাইতে নির্দিষ্ট জায়গায় যাদেরকে রাখবেন তারা হলো মুনাফিক। জুড়ে বলেন কারা? কথা বলে না কারা? আমাদের দেশে দেখবেন মুনাফিক কেমন, ওই যে নির্বাচন আসতেছে 5 টাকায় একটা ভোট 10 টাকা বিক্রি করে দেবে। কথা বলে না কেন? চায়ের দোকানে বসেছি, একজন গিয়া বলছে, ভাই ভোট তুমি কিসে দেবা? প্রত্যেক দিকে তাকায় দেখে উনি তো গোলাপ ফুল মার্কা। বলতেছে, ভাই শাখা বাইলা তুমি ভোট কি গোলাপ ফুল মার্কা ছাড়া দেওয়া যায়? শাখায় আসেন। আরেকজন আসছে, উনি আসছে খেজুর গাছ মার্কা। আয়সা বলতেছে, ভাই ভোট কিসে দিবা? দেখছো উনি খেজুর গাছ মার্কা। বলে ভোট তো খেজুর গাছ মার্কায় দিতে হবে। মুসলমানের কথা হবে কয়টা? আরো জোরে বলে কয়টা? মুসলমানেরা একটা চায়ের কাপ খেয়ে তাদের ইমানকে বিক্রি করে দেয়। ঠিক কি রাখন? সেই জাতি বিজয় কেমন হবে? 17 বছর পর্যন্ত আমরা পিঠা খেয়েছি, এমনিতে না, এটা আমাদের দোষের কারণে। ঠিক কি রাখন? কারণ হলো কি? কারণটা হলো আমরা মুমিন হতে পারি নাই। মুমিন হলেই পরে আল্লাহ পাক বিজয় দিবেন। আল্লাহ তাআলার ওয়াদা হলো, তোমরা যদি মুমিন হও, ইমানদার হতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ পাক বিজয় তোমাদের হাতে তুলে দেব। আর যদি মুমিন না হও, মুনাফিকদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন তো দূরের কথা, বরঞ্চ মুনাফিক কাফের বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জালেম সরকার নিযুক্ত করে দেয়। কি সরকার নিযুক্ত করে দেয়? জালেমদেরকে উপরে বসায় দেয়। আমার ভাইরা, এখন আসেন মুমিন কারা? মুমিনের কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো, তারাই হলো প্রকৃত মুমিন যারা ঈমান আনে কার উপরে? আরো চিল্লাবেন, কার উপরে? আমাদের মালিককে, আমার হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, আমাকে বাঁচিয়ে রেখেছেন কে? মারতে পারেন কে? একমাত্র আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক কেউ নয়। আমাকে মারতে পারেন, বাঁচাতে পারেন যিনি আল্লাহ ছাড়া কেউ নয়। ঠিক কিনা বলে? সেই বিশ্বাস একমাত্র মুমিনরাই করে। ঠিক কিনা বলেন? কারণ আমার হায়াত মৌত সবকিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন হলো তারা, 1 নাম্বার হলো তারা ঈমান আনে আল্লাহর উপরে। নিশ্চয়ই মুমিনরা বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? 1 নাম্বার হলো আমান্না বিল্লাহ ওয়া বিরাসূলিহি। এরপরে রাসূলের উপরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিন বান্দা হলো তারা 1 নাম্বার ঈমান আনলো আল্লাহর উপরে, 2 নাম্বার হলো রাসূলের উপরে, 3 নাম্বার হলো নবীজির উপরে কোনো সন্দেহ পোষণ করলো না, 4 নাম্বার হলো তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে। তার মানে হলো, এরপরে আল্লাহ পাক বলছেন, এই গুণগুলো যার মধ্যে থাকবে তারাই হলো সত্যবাদী ঈমানদার ঘোষণাকার। আল্লাহ পাক বলছে 1 নাম্বার ঈমানদাররা ঈমান আনবে কার উপরে? আরো জোরে কার উপরে? আল্লাহর উপরে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহর উপরে কোনো সন্দেহ করে না। রাসূল যা বলেছেন তাই মাথা পেতে মেনে নেন। এরপরে
ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে কার পথে? আর জোরে বলেন কার পথে? আজ জিহাদ, সংগ্রাম, লড়াই এটা মানুষের কোনো বানানো শব্দ নয়। শব্দ কার? আরো জোরে বলতে হবে কার কথা? আল্লাহ পাক বলছেন প্রকৃত মুমিনরা তারা জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে। কেন জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে? আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার মুমিন যারা, তারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, জীবন দেয়, শহীদ হয় আল্লাহর রাস্তায়। আর যারা কাফের, বেঈমান, অমুসলিম, মুনাফিক, তারা লড়াই করে, সংগ্রাম করে শয়তানের রাস্তায়। কার রাস্তায়? আর জোরে বলতে হবে কার রাস্তায়? আজ আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের দেশে আমাদের কোরআনের পাখিগুলো যে জীবন দিলেন, শহীদ হলেন, কোটি কোটি মুসলমানের তৌহিদ জনতার কলিজার টুকরা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি সহ, আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি সহ, উসমান হাদি সহ এই দেশে আল্লাহর ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তারা শহীদ হয়েছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আজীবন বাতিলের সামনে মাথা নত করে নাই। ঠিক না? বিপক্ষে কারা সংগ্রাম করছে? কাফের, বেঈমান যারা, যারা তাদেরকে হত্যা করেছে। আপনাদেরকে বলতে চাই, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি এই দেশের সংসদ সদস্য ছিলেন। একদিকে ছিলেন তিনি বক্তা, একদিকে ছিলেন বিশ্ববরণ্য মুফাসসিরিনে কিরাম, আর একদিকে ছিলেন জননন্দিত একজন নেতা। কথা বলা ঠিক কিনা? আমরা কি এমন নেতা চাই কি চাই না? আমরা কি এরকম নেতা চাই যে নেতা শুক্রবারে আমার জহিরুল ভাইয়ের মতো মসজিদের মধ্যে খুতবা দিবে, শত শত মানুষের ইমামতি করবে, আর একদিকে নেতৃত্ব দিবে, সংসদে কথা বলবে? এমন নেতা কি চাই কি চাই না? আমরা এমন নেতা ছাড়া আমরা আর কোন নেতা কি চাই? কথা বলেন, চাই? কত নেতা দেখলাম, নেতারা কি করে? নামাজের আজান হলে পড়ে নামাজ পড়ে না, আল্লাহ দ্বীনের উপরে চলে না, কিন্তু আমরাই তো ভোট দিয়ে সংসদে বাড়াই। ঠিক কিনা কন? আমি কারণ নাম নিচ্ছি না, একমাত্র বলছি কারণ মাওলানা জহিরুল ইসলাম তিনি শুধু একজন নেতা নন, তিনি একজন আলেম। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বিজয় হবা কখন? মুমিন হতে পারলে। কি হতে পারলে বলেন? তাহলে মুমিনের কোয়ালিটি হলো, মুমিন এক নাম্বার ঈমান আনবে আল্লাহর উপরে। এই ঈমান আনার উপরে তার উপরে পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তাকে অস্ত্র দেখানো হবে, হত্যা করার ভয় দেখানো হবে, কিন্তু মুমিন বান্দা কখনো ভয় পাবে না, কখনো চিন্তা করবে না, কখনো দুর্বল হয়ে যাবে না, টেনশন করবে না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই তারা বলবে আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। এই কথার উপরে অবিচল থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা বলবি আমাদের রব হলেন আল্লাহ পাক। এই কথা বলে শেষ নয়, আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবে। তার মানে হলো আমি এই কথা বলার পরে বিপদ আসবে, মুসিবত আসবে, ভয় দেখাবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, ঝুলায় দেওয়া হবে, হত্যা করবে। আমাদের ভয় দেখানো হয় কোরআনের হক কথা বলবে না, কোরআনের কথা বললে পরে সমস্যা, যে জেল কাটতে হবে, জুলুম হবে, জরিমানা হবে। আমার ভাইরা, মুমিন যারা, ঈমানদার যারা, তারা এক সেকেন্ডের জন্য জেল, জুলুম, জরিমানাকে ভয় পায় না। তারা একমাত্র ভয় পায় কাকে? আর জন্য ভয় পাবো আমরা কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় মুসলমানের পায় না। আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাকামু,
ইস্তেকামত থাকবে। যদি ইস্তেকামত থাকতে পারো, যদি ইমানের উপরে ইসলামের উপরে ইস্তেকামত থাকতে পারো, তাহলে তোমাদের কি লাভ হবে? আল্লাহ পাক বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইস্তেকামত থাকবে, এই কথার উপরে ইস্তেকামত থাকবে, আমার রব আল্লাহ পাক আইনদাতাকে, আরো জোরে বলেন আইনদাতাকে, বিধানদাতাকে, কার হুকুম মতো চলতে চাই, আল্লাহর হুকুম মতো চলবো, যতদিন বাঁচবো আল্লাহর হুকুমের বাহিরে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাতিলদেরকে এক সেকেন্ডের জন্য ভয় করো নাই। আজকে কবরের জগতে তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। যতদিন দুনিয়াতে ছিলে ভয় করেছিল কাকে? আরো জোরে বলেন কাকে আমরা ভয় করি? আল্লাহ ছাড়া কি কাউকে ভয় পাই? জোরে বলেন ভয় পাই। আজকে আমাদের দিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। যখন দেখা যাচ্ছে কোরআন সংসদে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে, আমাদের হুজুরদের ভিতরে একদল মুনাফেকেরা দল বেঁধেছে। কথা বলে না কেন? একদল হুজুরেরা তারাই আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, ঠিক কিনা বলেন? তারা বসে বসে ফতোয়া দিচ্ছে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম। কথা বলে না কেন? তারাই বলছে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম। তার মানে হলো হারাম হলে অন্য দলকে ভোট দেওয়া হলো হালাল, তাই না? কথা বলে না কেন? আজ বাংলাদেশে জামাত ইসলামের জোয়ার উঠেছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কথা বলেছিলেন, সেটা বলেছিলেন এমন একটা সময় আসবে যে সময় বাংলার আনাচে কানাচে এমন কোন ঘর বাকি থাকবে না, বাংলাদেশ জামাত ইসলাম ঢুকবে না, ঠিক কিনা বলেন? আজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এমন কোন অঞ্চল নাই যেখানে আল্লাহর কোরআনের পক্ষে জোয়ার নেই। এখানে বাংলাদেশের সময় ইসলাম পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আগামীর নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের বিজয় হবে, ঠিক কিনা বলেন? আমরা কারা কারা আল্লাহর কোরআনের বিজয় চাই, দ্বীনের বিজয় চাই? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। ইসলামের জন্য রাসূলুল্লাহর যুগেও সবচাইতে বড় বাধা ছিল মুনাফিকরা। জোরে বলেন কারা? কথা বলে না কারা? আমি স্পষ্ট করে বলছি, আমি একজন মুসলমান, আমি কোন দলে সেটা দেখার দরকার নাই। ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলাম যদি কখনো কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন আমরা সেই দলকে সাপোর্ট করব না। কথা বলছেন কিনা? আর যতদিন পর্যন্ত জামাত ইসলাম যত দল আছে, খেলাফত মজলিস সহ যত দল আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, এক বিন্দু পরিমাণ রক্ত গায়ে থাকতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, হুজুরদের ভিতরে কত বড় হিংসুক! একজন মাওলানা আলী হাসান ওসামা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, এখন জামাত ইসলামে যোগদান করছে, হুজুরদের মাথা গরম হয়ে গেছে। কত বড় মুনাফিক! কত বড় মুনাফিক চিন্তা করেন। এর ভিতরে এক মাওলানার নাম রিজওয়ান রফিকি, বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। আপনারা বলবেন বেয়াদব বলছেন কেন? আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন যে শুধু স্নেহ করে না, বরং সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তার ব্যাপারে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ডাক্তার শফিকুর রহমান কাউকে অভদ্র ভাষায় কোনো কথা বলেছেন, কেউ বলতে পারবে? বরং দুঃখী মেহনতি মানুষের সকলের কাছে যিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, যিনি ডাক্তার শফিকুর রহমান দামাত বরকাতুহুম, তাকে সকল মানুষে
বিএনপি থেকে শুরু করে সকল দলের মানুষ, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই সম্মান করে, ঠিক কিনা বলেন? ওই রিজওয়ান রফিকি মাওলানা সে আলী হাসান উসামার সাথে টক শোতে বারে ভার আমিরের জামাতের নামটা নিচ্ছে, শুধু বলছে জামাতের শফিক, জামাতের শফিক। কথা বুঝতেছেন কত বড় কথা বলে না কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন। নবীজি মহব্বত করেছিলেন না, শুধু রাসূল সম্মান করেছিলেন একজন মানুষ হিসেবে। অথচ আমিরের জামাতের মতো একজন জনপ্রিয় ব্যক্তির নাম নেওয়ার সময় সে শফিকুর রহমান না বলে শুধু বলছে শফিক। কথা বুঝতেছেন আপনারা? এই দেশে কেন ইসলামী আন্দোলন বিজয় অর্জন করতে পারে না? তার কারণ হলো আমরা ইসলামটাকে, কোরআনকে রাখছি শুধু মসজিদ মাদ্রাসায় আবদ্ধ করে, ঠিক কিনা বলেন? আমরা মনে করেছি কোরআন হলো মসজিদে পড়বে, মাদ্রাসায় তেলাওয়াতের কিতাব, আর রমজানুল মুবারকে খতমের কিতাব। এই কোরআনের আইন যারা চায় না, আল্লাহর কোরআন দিয়ে যারা আইন বাস্তবায়ন করতে চায় না, তারা কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, সেই রিজওয়ান রফিকি যে চরম বেয়াদবি করেছে, আমি অতি সত্তর বলছি, রিজওয়ান রফিকিকে আমিরের জামাতের সাথে মুক্তি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, ঠিক কিনা বলে? কারণ সে যদি সত্যিকারের আলেম হতো, তার ভিতরে আছে হিংসার বিদ্বেষ। কারণ ডাক্তার শফিকুর রহমান নামটা সুন্দর করে বলা যেত, না বলে সে শুধু শফিক শফিক বলে চরম বেয়াদবি করেছে। সম্মানিত ভাইরা, তার একটাই কারণ হলো ডাক্তার শফিকুর রহমান চায় আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, ঠিক রাখুন। কি চায় জোরে বলেন, কি চায়? আমার সম্মানিত ভাইরা, কোরআনের কথা বললে হক কথা, আল্লাহ জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রাজ কায়েম করার জন্য সকল নবীরা চেষ্টা করেছেন, প্রচেষ্টা করেছেন। একজন নবী পাবেন না যে নবী চান না আল্লাহ জমিন আল্লাহ দ্বীন বাস্তবায়ন হোক, এটা চান নাই, এমন একজন নবীও পাবেন না। সমস্ত নবীরা আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন, রক্তাক্ত হয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিয়েছেন। সাহাবীরা শহীদ হয়েছেন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। কারণ এই রাস্তায় এত মর্যাদা সম্মান, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার রাস্তায় জীবন দিল, আমার কোরআনের জন্য, আমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বলেছেন যারা আল্লাহর জন্য জীবন দেয়। আল্লাহু আকবার। এই যে আমাদের দেশে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, পৃথিবীতে যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দেয়, তাদেরকে আল্লাহ মৃত বলেন নাই, তাদেরকে জীবিত বলেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীম কি জাতি ক্ষমতায় যেতে না পারে, এই কোরআন আসার পরে সর্বপ্রথম যারা বিরোধিতা করেছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজনের নাম ছিল আবু জাহেল। কথা বলে না? নাম কি? আর একজনের নাম হলো আবু লাহাব, নবীজির আপন চাচা। আরেকজনের নাম হলো উতবা সাইবা, আরেকজনের নাম হলো ইবনে মুগিরা, আরেকজনের নাম হলো নজর ইবনে হারেস। ওই কাফেরেরা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন জমিনে পাঠিয়েছেন, নবীজি যখন কোরআন শরীফ দিয়া দাওয়াত দিচ্ছেন, কোরআনের সমাজ গঠন করতে চাইলেন, মক্কার মানুষদেরকে বোঝালেন এই কোরআন দিয়ে চললে, কোরআনের সমাজ গঠন করলে পরে শান্তি হবে, অশান্ত সমাজ শান্ত হবে। অশান্ত সমাজটাকে শান্ত করার জন্য রাসূলুল্লাহ চেষ্টা করেছেন। আবু জাহেল রাসূলকে বরদাস্ত করতে পারল না, আবু লাহাব বরদাস্ত করতে পারে নাই। বরঞ্চ কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কথা বলার কারণে রাসূলকে হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করেছে কাফেররা, ঠিক কিনা বলে? আজ দেখবেন আমির হামজা, মুফতি আমির হামজা, বাড়ি কোথায়? কুষ্টিয়া, একজন আলেম। আচ্ছা, মুফতি আমির হামজা একজন যোগ্য আলেম, এটাকে আপনারা বিশ্বাস করেন? কথা বলেন, আপনারা কি বিশ্বাস করেন? সে আমির হামজা 2-3 বছর আগে আমাদের
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জেলে চুঠো আরাফাতুর রহমান কুকুর নামের তাৎপর্য তো বোঝাতে গিয়া তিনি একটা কথা বলে ফেলেছিলেন, সেটার জন্য তিনি ক্ষমা চেয়েছেন, মাপ চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। কথা বলে ঠিক কিনা? অথচ নিয়ম হলো দুঃখ প্রকাশ করলে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া, কিন্তু ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা দেখতে পেয়েছেন সেই একজন আলেম, এত বড় একজন আলেম, সেই মুফতি আমির হামজার বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে। কথা বুঝতেছেন আপনারা? একের পর এক মামলা দিয়ে, তার কারণ হলো মুফতি আমির হামজা কি যাতে সে এমপি না হতে পারে, সংসদ সদস্য যদি না হতে পারে, সেই জন্য তার বিরুদ্ধে একটার পরে একটা মামলা দেওয়া হচ্ছে। আফসোসের ব্যাপার হলো এই যে আগেই বলেছেন 90% মুসলমান, চিল্লায় বলেন কয় ভাগ? আরো জোরে বলতে হবে কয় ভাগ? আপনারা বলেন তো দেখি, এই 90% মুসলমানেরা যদি কোরআনকে চাইতো সংসদে যেত, আলেমরা সংসদের সদস্য হবে, কোরআনুল কারীমের কথা সংসদে বলা হবে, কোরআনের আইনের কথা বলা হবে, কোরআনের বিধানের কথা বলা হবে, কোরআনের সমাজ গঠন করা হবে, এই কথা যদি 90% নয়, আমার মনে হয় 70% মুসলমানরা বলতো আজ থেকে আরো 30 বছর আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলে? তার মানে হলো আসলে মুসলমান মুসল্লি আছে, মসজিদ ভরা, মাহফিল ভরা মুসল্লি আছে, ঈদের নামাজে মুসল্লি আছে, সব জায়গায় মুসল্লি আছে, কিন্তু কোরআনকে সমর্থন করে না। তার মানে হলো ধর্ম মানবো আমার মন মতো। ঠিক কিনা বলে? রাষ্ট্র চলবে আমার মন মতো, আর নামাজ পড়বে আল্লাহর মতো, রোজা চলবে আল্লাহর মতো। কি আফসোসের ব্যাপার! এই কোরআন শরীফ যদি ক্ষমতায় যায়, কোরআন ওয়ালারা যদি ক্ষমতায় যেতে পারে, এই বাংলাদেশি মানুষ কি অশান্ত হবে না শান্ত হবে? শান্তি পাবে না অশান্তি পাবে? আপনারা বিশ্বাস কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার মুমিন বান্দাদেরকে যদি তোমরা ক্ষমতায় বসাও, তাদেরকে যদি আমি আল্লাহ পাক ক্ষমতা দেই, তাদেরকে যদি তোমরা সমর্থন করো, তাদেরকে যদি ভোট দাও, নির্বাচিত করো, তাহলে তারা কি কাজগুলো তোমাদের রাষ্ট্রের ভিতরে করবে? আল্লাহ পাক ১৫০০ বছর আগেই বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। এক নাম্বার হলো আল্লাহ পাক বলছেন, আমার মুমিন বান্দাদেরকে, ঈমানদারদেরকে যদি ক্ষমতা দেই, তাহলে তারা ক্ষমতায় যায় এক নাম্বার রাষ্ট্রের মধ্যে নামাজ চালু করবে। জোরে বলেন কি চালু করবে? এ কথা বলে না, কি চালু করবে? এখন আপনারা মনে মনে বলবেন, হুজুর নামাজ চালু করবে এমন সরকার আমরা চাই না। কারণ শীতের দিন হচ্ছে নামাজ পড়তে হবে, কারণ মানুষ সব চায়, নামাজ চায় না। এমন মানুষ আছে না নাই? মাহফিলে যায় নামাজ পড়ে না, দোকানে যায় নামাজ পড়ে না। আল্লাহ পাক বলছেন, আমি যদি মুমিন বান্দাদেরকে, ঈমানদারদেরকে ক্ষমতা দেই, এক নাম্বার তারা কাজ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আকামুস সালাত, নামাজ কায়েম করবে, সবাই নামাজ পড়বে, এমপি নামাজ পড়তে হবে, মন্ত্রী নামাজ পড়তে হবে, স্পিকার নামাজ পড়তে হবে, সংসদের ভিতরে আজান হওয়া লাগবে। ঠিক কিনা কন? নামাজ পড়লে পরে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে বিরত রাখে। আপনারা বলেন তো দেখি, এই ৫৪ বছর ৫৫ বছর পর্যন্ত আমাদের দেশে যত সরকার এসেছে, একটা সরকারকে এই স্লোগান দিতে পেরেছে যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশে নামাজকে বাধ্যতামূলক করব? কথা বলে না? এ কথাকে বলছে নামাজকে বাধ্যতামূলক করব। ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, আমরা যাকাত আদায় করব সরকারিভাবে। যাকাত থেকে গরিব দুঃখী মানুষদেরকে যাকাত দেওয়া হবে, যাতে অভাবী মানুষ না থাকে, মানুষ অভাব অনটনে কষ্ট না করতে হয়, সেই ব্যবস্থা আমরা করব। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করব, এই প্রতিশ্রুতি তো কেউ দেয় নাই। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেব। এই 4টে দফা, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 4টে দফা। আজ পর্যন্ত কি এই 4 দফার কথা ইসলামপন্থী ছাড়া কারো মুখে শুনেছেন? কথা বলে না, কারো মুখে শুনেছেন?
আর এই 4টা দফা যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশে যদি সুন্দর সুন্দর বলি আওরা যতই বলি না কেন, এই বাংলাদেশ হবে সোনার দেশ। মানুষের চরিত্র সুন্দর হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জানাব বিচার বন্ধ হবে, শুধু স্লোগানেই থাকবে, একটি সকল আমরা দেখতে পাবো না। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন এসেছে মানুষকে সুশৃঙ্খল বানানোর জন্য। কোরআন ছাড়া কোন নেতা নেত্রী তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব? কথা বলা সম্ভব? কি সম্ভব হয়েছে বলেন? এই দেশে আমরা যুগ যুগ ধরে দেখছি যারাই শান্তির কথা বলছে তাদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন? আজ উসমান হাদির কথা না বললে হয় না। উসমান হাদি সে এমন একজন ছেলে ছিল, এমন একজন নওজোয়ান যুবক ছিল যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু তাকে গুলি করে হত্যা করা হলো। আমরা কি দেখলাম? আমরা শুধু দেখলাম তামাশা হলো। বিচার হবে, বিচার হবে। শাহবাগ চত্বরে হাজার হাজার ছাত্ররা প্রতিবাদ করেছে, স্লোগান করেছে, কিন্তু উসমান হাদির এই স্লোগানও আর বেশি দিন থাকবে না। ঠিক কিনা বলেন? আর আমরা কি দেখলাম? জনাব ইউনূস সাহেবকে ছাত্ররা তারা রক্ত দিয়ে তাদেরকে ক্ষমতায় বসাইছিল, কিন্তু সেই বিচারটাকে করতে পেরেছে? কথা বলে না কেন? করতে পেরেছে? তবে একটি কথা মনে রাখতে হবে, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়, কোরআনের আইন যদি চালু হয়, তাহলে এই বাংলার জমিনে আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, মাওলানা মতিউর রহমান নিজামীকে যারা হত্যা করেছে, উসমান হাদিকে যারা হত্যা করেছে, চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদেরকে যারা হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আপনারা কি তাদের বিচার বাংলার জমিনে চান? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আমার ভাইরা, এই বিচার চাইতে হলে বিচার আমরা যে এত ওয়াজ করছি, আজ পর্যন্ত বাংলাদেশে চুরি বন্ধ হয়েছে? কথা বলে না কেন? চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে। আপনাদের চট্টগ্রামে চুরি ডাকাতি মনে হয় না, বন্ধ হয়ে গেছে। এত মাহফিল, এত ওয়াজ, কিন্তু চুরি ডাকাতি বন্ধ হয়? জেনা ব্যভিচার, পরের মেলা আত্মসাৎ বন্ধ হয় না। বন্ধ হবে কোথায়? যেখানে আইন তৈরি হয় সেই জায়গায় যদি তাদের বিরুদ্ধে আইন করা যায়। ঠিক না? কন সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আইন দিয়েছেন। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করা যায়, কোরআনের আইন যদি জারি করা যায়, এই দেশ শান্তির হবে, সমাজ শান্তির হবে। সমাজ থেকে সমস্ত অপকর্ম বন্ধ হবে, চুরি বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, আত্মসাৎ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, সব বন্ধ হবে। কিন্তু কোরআনের আইন যতদিন পর্যন্ত চালু হবে না, শুধু আইন তৈরি হবে, এই বাংলাদেশে তৈরি করা আইন দেয়া কখনো বাংলাদেশে দুর্নীতি বন্ধ সম্ভব নয়। ঠিক না? তাহলে এই দুর্নীতি বন্ধ করতে হলে কার আইন লাগবে? আরো জোরে বলেন না, কার আইন লাগবে? আইন যদি আল্লাহ চাই, আল্লাহর আইন চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে। তার মানে হলো ইদানিং সমস্ত আলেমরা মোটামুটি এক হয়ে গেছে। ঠিক কিনা কন? আলেমরা এক হয়েছে। এক হওয়ার কারণে আমার ভাইয়ের আরো যারা বাকি আছে, চরমুনায় যদি একসাথে থাকতো আরো ভালো হতো। ঠিক কিনা বলেন? আজকে আল্লাহ রাব্বুল আলামিন তো সেই কথাই বলেছেন, ওই মোমেন বান্দারা তোমরা একক থাকবা, এক থাকবা, তোমরা ফারাক হবা না, তোমরা আল্লাহর যুগে তোমরা সবাই মিলে আঁকড়ে ধরবা, শক্ত হাতে ধরবা, তোমরা পৃথক হয়ে যাবা না, কারণ পৃথক হলে তোমরা দুর্বল হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তো সেই কথাই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, শক্তভাবে সবাই মিলে ধরো, ঐক্য জোট করে ধরো, বিচ্ছিন্ন হয় না। চরমুনাই একদিকে, খেলাফত একদিকে, জামাত ইসলাম একদিকে, এইভাবে যেও না, জমিয়ত একদিকে যেও না। কিন্তু আমরা দুনিয়ার চেয়ারের আশায় এক একজন এক একদিকে দৌড়াতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি বিজয় দিব, তোমরা যদি মোমেন হও। মোমেন যদি না হও, তাহলে তোমাদের বিজয় অনিশ্চিত হয়ে পড়বে, তোমাদের জন্য মুসিবত আসবে, বিপদ আসবে। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
মুমিনিন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে শর্ত দিয়েছেন, বিজয়ের জন্য 1 নাম্বার শর্ত হলো নির্ভেজাল মুমিন হওয়া লাগবে। কি লাগবে? নির্ভেজাল কাজে মুমিন হওয়া লাগবে। আমার ভাইরা, কাজে মুমিন কারা? কাজে মুমিন হলো যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর দ্বীন মানে, আল্লাহর বিধিবিধান মানে। নামাজের ভিতরে এক কথা, নামাজের বাহিরে আরেক কথা, এই কথা বলে না। নামাজের ভিতরে আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজের ভিতরে সবাই কিন্তু মুমিন। নামাজে যখন দাঁড়ায় যাই, আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর ইবাদত করি। আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথা মসজিদে মসজিদে বলতেছি, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরেও আমরা স্লোগান দেই সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলো, সমস্ত ক্ষমতার মালিককে। এই যে কথা বললেন সমস্ত ক্ষমতার মালিক, এই কয়েকজনে হাত তুলেন, অথচ আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চিন্তা চেতনা হলো একটাই, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ঠিক কি না? সমস্ত ক্ষমতার মালিক কি জনগণ? কথা বলো না কেন? সমস্ত ক্ষমতার মালিককে। কার হাতে ক্ষমতা? ক্ষমতা দেন কে? ক্ষমতা দেন কে? আমার ভাইরা, সেইটা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মুলকের মালিক কে? জুড়ে বলেন, এই মুলকের মালিক কে? এই আসমান জমিন লৌহ কলম যা আছে সব কিছুর মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, মুলকের মালিক একমাত্র আমি আল্লাহ পাক। আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই, আবার আমি যাকে চাই তার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেই। আর সমস্ত কল্যাণ আমার হাতে। আর যাকে চাই তাকে সম্মান দেই, যাকে চাই তাকে আমি বেইজ্জতি করি। সমস্ত কল্যাণ আমার হাতে। আমার ভাইরা, তার মানে হলো এই মুলকের ক্ষমতা একমাত্র আল্লাহ পাক দান করেন। যারা ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে যদি শুকর আদায় করে, আল্লাহর বিধিবিধান মানে, ক্ষমতা স্থায়ী করেন। আর যদি ক্ষমতার অপব্যবহার করে, মানুষকে হত্যা করে, মানুষের উপরে নির্যাতন করে, ইসলামপন্থীদেরকে, আলেমদেরকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখায় দিলেন বাংলাদেশে? 40 মিনিটের ভিতরে বুবুজানকে বাংলাদেশ থেকে তারায়া ভারতে দিল্লি পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? সেই আপা কি বাংলাদেশে আছে? কথা বলেন, আছে? কত মানুষকে হয়রানি করলো এই বাঁশখালী থানায়, কত মানুষকে মামলা দেওয়া হলো, হয় নাই? চট্টগ্রামে মামলা দিয়েছে, আলেমদেরকে হত্যা করছে। আলেমরা যাতে কথা না বলতে পারে, আলেমরা যাতে আন্দোলন না করতে পারে, আলেমরা যাতে কোরআনের রাজ কায়েম করতে না পারে, আলেমরা যাতে সংসদে কোরআন নিয়ে না যেতে পারে, সেই জন্য যত জাতের চক্রান্ত ছিল সব করেছে। আল্লাহ পাক বলছেন, কাফের বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের কোরআনের আলোকে কাফেরেরা ফুঁক দিয়ে নিভাইতে চেয়েছিল, আমি আল্লাহ পাক জ্বালিয়ে রাখতে চেয়েছি, আমি আল্লাহ পাক জ্বালিয়ে রেখেছি। কাফেররা আমার কোরআনের আলোকে নিভাই রাখতে পারে নাই। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, কাফেরেরা আমার কোরআনের আলোকে ফুঁক দিয়ে নিভিয়ে দিয়ে চেয়েছিল, আমি আল্লাহ পাক চেয়েছি আমার কোরআনের আলোকে জ্বালিয়ে রাখবো, এতে কাফেরদের যতই কষ্ট হোক। আপনারা বলেন তো দেখি, এই দুনিয়াতে কোরআনের আলো আছে না নাই? কোরআনের আলো আছে না নাই? কোরআনের আলো আছে। কোরআনের আলো থাকবে, কেউ কোরআনের আলোকে নিভাতে পারবে না, যতই বিরোধিতা করো। কারণ এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে।
এই জন্য যারা কোরআনের জন্য যারা সংগ্রাম করবে, লড়াই করবে, জীবন দিবে, যারা শহীদ হয়ে যাবে, তাদের মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি, এত মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, যারা আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য যারা জীবন দিবে, আমার রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার রাস্তায়, আমার কোরআনের রাস্তায়, আমার দ্বীনের রাস্তায় জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত ঘোষণা কর। আর জোরে বলেন কার? সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআনের আলোকরা জ্বালিয়ে রাখছেন কে? কোরআনের আলো জ্বালিয়ে রাখছেন কে? কোরআনের আলোকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। কেউ দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। যারা এই কোরআনকে বিদায় করতে চাইবে তারাই বিদায় হয়ে যাবে, কারণ সমস্ত ক্ষমতা কার হাতে? আমার ভাইরা, তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ দ্বীন বাস্তবায়ন হোক, এটা কি আপনারা চান? আপনারা কি চান? তাহলে চাইলে কি করতে হবে? প্রত্যেকে চেষ্টা করতে হবে আল্লাহ দ্বীনকে যাতে বিজয় করা যায়, আল্লাহ দ্বীন যাতে বাস্তবায়ন হয়, সেই জন্য যত চেষ্টা আছে, প্রচেষ্টা আছে, সমস্ত চেষ্টা প্রচেষ্টা করতে হবে। আমার ভাইরা, আর যদি চেষ্টা প্রচেষ্টা না করি তাহলে মুমিন হতে পারবো না। ইমানদারদের জন্য শর্ত হলো আল্লাহর উপরে ঈমান আনবি, কুরআনুল কারীমের প্রতি ঈমান আনবি। কুরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক যত কথা বলেছেন সব কথার উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। তার মানে কোরআন শরীফকে শুধু নামাজের কিতাব বানালে হবে না। নামাজের কথা কোরআন শরীফে আছে, রোজার কথা কোরআন আছে, হজের কথা কোরআন আছে, যাকাতের কথা কোরআন আছে, কিন্তু কিভাবে চুরি করলে বিচার হবে, কিভাবে ডাকাতি করলে বিচার হবে, জেনা করলে কি বিচার হবে, পরের মাল আত্মসাৎ করলে কি বিচার হবে, আরেকজনকে হত্যা করলে কি বিচার হবে, সেই বিষয় কি কোরআন শরীফে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে আপনারা কি সেই কোরআন শরীফের বিচার চান? আমার ভাইরা, কোরআন শরীফের বিচার ফয়সালা যদি হয়ে যায়, এই অশান্ত সমাজ শান্তর হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন গিয়েছেন, যাওয়ার পর মদিনা শরীফে কোরআন শরীফের সমাজ কায়েম করলেন। সেই সমাজ থেকে হত্যা বন্ধ হলো, দর্শন বন্ধ হলো, জেনা ব্যভিচার বন্ধ হলো, মদ বন্ধ হলো, জুয়া বন্ধ হয়ে গেল, সব কিছু বন্ধ হলো। নারীরা নিরাপদ হলো, ইহুদিরা নিরাপদে, খ্রিস্টানরা নিরাপদে, ধনী গরিব সবাই নিরাপদে আছেন। কেউ কাউকে মারে না, কেউকে নির্যাতন করে না, কারো মাল আত্মসাৎ করে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দান্দাবাজি সব বন্ধ হয়ে গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমাজ গঠন করেছিলেন, কিন্তু আজ প্রায় ১৫০০ বছর হয়ে গেছে। কোরআন শরীফ আছে কিন্তু এই সমাজ আর দেখা যায় না, ঠিক কিনা? কারণ এই সমাজ কিসের সমাজ ছিল? রাতের অন্ধকারে নারীরা ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় গিয়ে যুবকের সাথে ধাক্কা ধরে, নারীরা ভয় পেত, চিন্তা করতে হলে এই মুহূর্তে হয়তো আমার সম্মান নষ্ট হবে, আমার ইজ্জত নষ্ট হবে। আমার ভাইরা, সাহাবীরা ডাক দিয়ে বলতেন, ও নারীরা তোমরা ভয় পেও না, চিন্তা করো না, কারণ আমরা রাসূলুল্লাহর উম্মত, কোরআনুল কারীমের শিক্ষা পেয়েছি। আমার দ্বারা তোমার সম্মান নষ্ট হবে তো দূরের কথা, বরং তোমার সম্মান ইজ্জত পাহারা দিয়া তোমার বাড়িতে আমরা পৌঁছায় দেবো, ঠিক কিনা বলেন? সাধারণ একটি কথা বলছি, এখন পর্যন্ত আমাদের বয়স একবারে কম হয় নাই। বাংলাদেশে যত ছাত্র সংগঠন আছে, একটি ছাত্র সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কথা বলে না কেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, শিবির যারা করে, আজ পর্যন্ত বাংলাদেশে একমাত্র চক্রান্ত করে মিথ্যা তহমত দিতে পারবে সেই চারা এখন পর্যন্ত কোন বাপের পেটা বুকে হাত দিয়ে বলতে পারবে না চিল শিবিরের ৪টা ছেলে মেরে একটা মেয়েকে দর্শন করেছে, একটা মেয়েকে ইফটিজিং করেছে, একটা মেয়েকে ইফটিজিং করেছে, তাকে অসম্মান সুযোগ করে কথা বলেছে, এমন কথা বাংলার জমির কোনো বাপের বেটা বলতে পারবে না, ঠিক কিনা বলে? আজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরকে যারা শিবির করে না তারাও বুদ্ধি বিজয় করেছে। সেটা থেকে বাংলার জমিনের মুসলমানদেরকে আমি মেসেজ দিতে চাই, ছাত্র যারা পড়ে বিশ্ববিদ্যালয়ে, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা অত্যন্ত মেধাবী ছাত্র ছাত্রী, তারা বুঝে আগামীর ভবিষ্যৎ কাদের পথে নিরাপদ থাকতে পারে, কার কাছে আমার ইজ্জত, কার কাছে আমার সম্মান, কার কাছে আমরা মর্যাদা পাবো, সেইটা ছেলেমেয়েরা বুঝে গেছে। যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঠিক কিনা বলে?
আমার ভাইরা তারা বুঝে গেছে, কারণ বিশ্ববিদ্যালয়ে আমার মতো পাগল ছাগলেরা পড়ে না। কথা বলে ঠিক না? তা থেকে আপনারা যদি গ্রহণ করেন, একটু চিন্তা করেন, যে দলের সংগঠনের ছাত্র সংগঠনকে মেয়েরা নিরাপদ মনে করে, সেই দল যদি বাংলাদেশে ক্ষমতায় যেতে পারে, আমি 100% গ্যারান্টি দিতে পারি, এই দেশে চুরি হবে না, জানা হবে না, ইফতিজিং হবে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কিন্তু আমরা কি করি? তার বিরোধিতা করছি। আজ সেই দিন দেখলাম মাসুদ কামাল সাংবাদিক, ইনি কিন্তু আওয়ামী লীগ পন্থী সাংবাদিক, আওয়ামী লীগ গেছা। কথা বুঝতেছেন? তিনি সেই দিন বলেছেন, একজন অর্ধ উলঙ্গ একজন নারী তাকে জিজ্ঞেস করেছে, আপনি কাকে ক্ষমতায় দেখতে চান? সেই নারী বলেছে, আমি বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কথা বলে না কেন? আজকের ওয়াজ হলো তালিবালি ওয়াজ। কথা বুঝতেছেন? ওইদিকে শেষ সময়ের ওয়াজ, বুঝতেছেন তো? আমাদের মাহফিলগুলো তো এখন বন্ধর পথে। সম্মানিত ভাইরা, যেহেতু নির্বাচন আসছে, আমরা সেটাই বলতে চাচ্ছি। একজন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার তো পোশাক ঠিক নাই, যদি ইসলামী দল ক্ষমতা যায় তাহলে কিন্তু তোমাদের এই পোশাকের বিরুদ্ধে কথা বলবে। মেয়েটা বলছে, ইসলামী দল যদি ক্ষমতা যায় অন্ততপক্ষে আমরা জীবনের নিরাপদে থাকতে পারবো। কথা বলেন না কেন? এটাকে আমি বানানো কথা? তার মানে বুঝে গেছে। আজ পর্যন্ত আমরা শুধু দেখেছি এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রীরা পড়ে, তাদের ইজ্জত বিক্রি না করলে সিট পাওয়া যায় না। কথা বলে না কেন? সেটা কি আমরা কলেজের ওই মেয়েদের মুখ থেকে আমরা শুনি নাই? আমরা চাই এই দেশে জেনা বন্ধ হবে, বেবিচার বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, মদ বন্ধ হবে, হত্যা বন্ধ হবে, চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হবে। আর এইগুলো যদি বন্ধ করতে চান, ইসলামপন্থীরা যারা, কখনো এই দেশে কেউ বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলে? কারণ কে বন্ধ করবে? নিজেই যদি রক্ষক হইয়া বক্ষকের ভূমিকা পালন করে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইরা, সেই জন্য নিরাপদে যদি থাকতে চান, নিরাপদ সমাজ যদি চান, নিরাপদ রাষ্ট্র যদি চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শরীফ দিয়ে সমাজ গঠন করেছিলেন, রাষ্ট্র গঠন করেছিলেন, সেই রাষ্ট্র যদি এখন পর্যন্ত যদি গঠন করা যায়, ১৫০০ বছর আগের কোরআন এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের কাজ হলো অশান্ত সমাজকে শান্ত করা। যেখানে অশান্তি থাকবে, সেখানে যদি কোরআন ঢুকে যায়, কোরআনের বিধান জারি হয়, সেই সমাজে শান্তি হবে। আর কোরআন ছাড়া যতই তন্ত্র মন্ত্র দিয়ে দোকান দেও না কেন, কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ঠিক কিনা বলে আমার ভাইরা? তাহলে আমরা যারা ঈমানের দাবি করি, যারা মুমিন দাবি করি, একটি কথা মনে রাখবেন, আমি যত নামাজ পড়ি, যত রোজা রাখি, এগুলা আল্লাহর বিধান করছি, এটা ঈমানের কাজ। তবে আল্লাহর কোরআনের বিধান যারা চায় না, অন্তর দিয়ে যারা চায় না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তারা যতই নামাজি হোক, যতই হাজি হোক, কাজী হোক, আলেম হলেও তার ভিতরে ঈমান থাকে না। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনের কথাগুলিকে আমার না আল্লাহ। আরো জোরে বলেন, কার? আল্লাহর কথার বিরুদ্ধে কেউ কথা বললে তার ঈমান থাকতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনুল কারীমে বলছেন, আমার এই কিতাব এমন কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশটুকু পর্যন্ত কুরআনুল কারীমের ভিতরে নাই। এই নির্ভুল নির্ভেজাল সন্দেহ মুক্ত কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে আলোর পথ দেখানোর জন্য, মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। কোরআন মানলেই পরে, কোরআন যদি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের শান্তি হবে। আর যদি আমরা মন গড়া চলি আর কোরআন শরীফ দিয়ে শুধু নামাজ রোজার মধ্যে কোরআন বন্ধ রাখি, সীমাবদ্ধ রাখি, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে শান্তি সম্ভব নয়। ঠিক না? তাহলে আমার ভাইরা, এই কোরআন এসেছে মানুষকে, অশান্ত সমাজকে শান্ত করার জন্য এসেছে কোরআন। ঠিক কিনা বলেন? আর এই কোরআন বাদ দিয়া আমি যতই লেকচার দিতে পারবো, স্লোগান দিতে পারবো, এই করব, সেই করব, সব করব, কিন্তু আজ পর্যন্ত আমরা কি শান্তি পেয়েছি? কথা বলেন, শান্তি কি পেয়েছি? আজ পর্যন্ত কি আমরা হক বিচার পেয়েছি? হক বিচারের জন্য যে কিতাবের দরকার, সেই কিতাব আজ পর্যন্ত ক্ষমতা যেতে পারে না। আমার ভাইরা, সেই জন্য বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মুমিন বান্দারা তুমি তো ক্ষমতায় যায়, 1 নাম্বার জারি করবে নামাজ। জুড়ে বলেন, কি জারি করবে? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, নামাজ 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন।
তারা নামাজ প্রতিষ্ঠা করবে, সবাই নামাজ পড়তে হবে, বেনামাজি কেউ থাকতে পারবে না, সবাই নামাজ আদায় করতে হবে। 2 নম্বর হলো যাকাতের বিধান চালু করা হবে, যাকাত আদায় করা হবে, গরিব মানুষদের কি যাকাত বিতরণ করা হবে। এরপরে আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। এই কাজটা শুধু ইমাম করবে না, শুধু মুয়াজ্জিন করবে না, শুধু এলাকার মাতবর করবে না, বরঞ্চ সরকারের বাহিনীরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। অথচ আমরা কি দেখলাম আমাদের দেশে, বলেন তো দেখি, পুলিশ কি সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা এটা কি করে? পুলিশ করে না, কোনো বাহিনী আজ পর্যন্ত সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দেয় না। এই কারণেই তো এই দেশ শান্তির হলো না। যখন সরকারি বাহিনী যখন সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, তখন এই দেশ শান্তির হবে। কিন্তু আমরা দেখতে পাই যত পুলিশ বাহিনী আছে বেশিরভাগ পুলিশই তো ঘুষখোর। কথা বলে না কেন? ঘুষ না দিলে কথা বলে না, ঘুষ না দিলে আসামি ধরে না, ঘুষ দিলে বাবাকুরকে ছেড়ে দেয়, সন্ত্রাসী চাঁদাবাজ ডাকাতদেরকে ছেড়ে দেয়, ঘুষ দিলে ছেড়ে দেয়। এই ঘুষখোর বাহিনীতে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার মুমিন বান্দাদের হাতে যদি আমি ক্ষমতা দেই, ক্ষমতা তুলে দেই, আমার বান্দারা সরকারি বাহিনী দিয়া সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দেওয়া হবে। এই কথাকার সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআনের সমাজকে আমরা চাই। কথা বলেন, কোরআনের সমাজ আপনারা কি চান? কারা কারা চান? আমার হাতগুলি আমি মুসাফিরের সাথে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কোরআনের সমাজ আমরা চাই। এতে আমাদের জেল হোক, জুলুম হোক, আমাদেরকে শহীদ করা হোক, আমাদের যত হামলা মামলা যা হতে পারে, আমরা জীবন বাজি রেখে হলেও আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করতে চাই। এতে যদি আমাদের স্ত্রীদেরকে বিধবা বানাতে হয়, সন্তানকে এতিম বানাতে হয়, এরপর জীবন দিতে তৈরি আছি। কারা কারা শেষ করার মতো আল্লাহ পাককে হাত তুলে দেখা দাও। সম্মানিত ভাইরা, আপনাদেরকে আরেকটি কথা বলি। আজকে বাংলাদেশে অলিতে গলিতে রিক্সা চালক, ভ্যান চালক, ট্রাক চালক, ড্রাইভার, যত হেল্পার আছে সবাই একটি কথাই বলে, হুজুর এবার ভোট দিব আপনাদেরকে। কথা বলে না কেন? এই কথাকে বলে। আপনারা বেশি দৌড়েন না, আমি বেশি দৌড়ি। রাস্তাতে গাড়িতে উঠলে হেল্পার এসে বলে, হুজুর এবার কিন্তু খবর আছে। কি খবর আছে? ভোট দিব আপনাদেরকে। এটা কারণ কি জানেন? এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর ওলিরা যারা এই কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ দ্বীনকে বিজয় করার জন্য যারা রক্ত দিয়েছেন, যারা ফাঁসির মঞ্চে ঝুলেছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের রক্তের কারণে আল্লাহ পাক বাংলার জমিনকে কোরআনের জন্য উর্বর বানায় দিয়েছে। ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী এই দেশে শাহাদাত বরণ করেছেন। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ শাহাদাত বরণ করেছেন। আপনারা জানেন যে জমিনের মধ্যে আল্লাহ দ্বীনের জন্য আল্লাহর মুজাহিদ বান্দা বান্দিরা শহীদ হয়, সেই জমিনটা আল্লাহ দ্বীন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখন পর্যন্ত এই দেশে এই পর্যন্ত যে অবস্থান হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো লক্ষণ দেখতে পাচ্ছি। আমরা যদি এখন দুর্নীতিমুক্ত একটা নির্বাচন কমিশন পাই, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? যদিও এটা রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক মঞ্চের জন্য কথা না, কিন্তু কথা হলো এইটাই, আজকে আমরা কোরআনওয়ালারা যারা আলেম, যারা দিনদার, যারা আল্লাহ দ্বীনকে বিজয় চায়, তাদের সাথে তো আমাদের থাকতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমি বলি, আপনারা বলবেন এই কোরআন শরীফ দিয়ে যদি আওয়ামী লীগ এই রাষ্ট্র চালায়, এই রাষ্ট্রই শান্তির হবে। যদি বিএনপি এই রাষ্ট্র কোরআন শরীফ দিয়ে চালায়, 100% শান্তি হবে। যদি জাতীয় পার্টি চালায়, শান্তি হবে। জামাত চালায়, শান্তি হবে। কোরআন দিয়ে যারাই দেশ চালাবে, তাদের সাথে আমরা আছি। ঠিক কিনা বলেন? কিন্তু যারা কোরআন ছাড়া মন গড়া চালাতে চান, তাদের সাথে ইমানদার কখনো থাকতে পারে? আপনারা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন কি হইলে বলেন তো? মোমেন হলে। কি হলে? মোমেন হলে। তাহলে আমরা ইমানদার হব, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা নামাজ কায়েম করব। আল্লাহ তাআলা বলছেন, ইমানদাররা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন মুমিনদের কথা, যারা আল্লাহর উপরে ঈমান আনে, গায়বের প্রতি বিশ্বাস করে, এরপরে তারা কি করে? নামাজ কায়েম করে। কি করে বলেন? নামাজ কায়েম করতে হবে।
এই সামনে শাবান মাস, এরপরে রমজান মাস, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমার এলোমেলো কথাগুলো বলেছি, আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা সব দেখছি, আবার আমরা কোরআনের বিজয় দেখতে চাই। কথা বলে না কেন? আপনারা কি একমত আছেন? আমি ছোট মানুষ, কথাগুলো ছোট হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কথা কখনো ছোট নয়। এই কোরআনের রাজ কায়েম করার জন্য রসুল উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, রসুল জিহাদের ময়দানে শরীক হয়েছেন, সাহাবীরা শহীদ হয়েছেন একমাত্র আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। কত শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, এখন পর্যন্ত আল্লাহর মাহবুব বান্দারা শহীদ হয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষের তামান্না থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়নের জন্য। আল্লাহর রাস্তায় কারা কারা শহীদ হতে চায়, জীবন দিয়ে শাহাদাত বরণ করতে চায়, হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে শাহাদাত করতে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কারণ শাহাদাতের রাস্তা সবচেয়ে সম্মানিত রাস্তা। আল্লাহ তাআলা ভাইরা আমার, আমরা কত কিছুর জন্য তো জীবন দিয়া দেই, কিন্তু যারা কোরআনের জন্য জীবন দেয় আর যারা নারীর জন্য জীবন দেয় তারা কি সমান? কথা বলেন, তারা কি সমান? তাহলে আমরা একমাত্র জীবন দিলে কার জন্য দেব? আর জন্য কার জন্য দেব? আমরা যদি বাঁচতে চাই তাহলে কার জন্য বাঁচবো? মরতে চাইলে কার জন্য মরবো? আমরা যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো। আমাদেরকে যতই ভয় দেখানো হোক না কেন, মুসলমানেরা ভয় পাওয়ার জাতি না। কারণ মুসলমানেরা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিপোড়া ইব্রাহিমের সন্তান হলো মুসলমান জাতি, ঠিক কিনা বলেন? মুসলমানেরা কখনো ভয় পায় না, আগুনকে ভয় পায় না, ফাঁসির মঞ্চকে ভয় পায় না। তাহলে আমার ভাইরা, শেষ কথা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, সেটা আমরা চাই। আমরা বহুত দেখছি, আমরা শেষবারের মতো দেখতে চাই। আচ্ছা, একবার আমরা এটা তো বলতে পারি যে দেখি হুজুরেরা ক্ষমতায় গিয়া, ইসলামপন্থীরা ক্ষমতায় গিয়া কি করে, এটাকে আমরা দেখতে পারি না একবার? কথা বলার কারণে দেখতে পারি না, কিন্তু এটা দেখতেও চাইবে না, তার মানে ক্ষমতার লোক কেউ ছাড়তে চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আজকে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলকে কবুল করে। সবাই বলেন আমিন। আমি অত্যন্ত ক্লান্ত মানুষ, অসুস্থ মানুষ, অসুস্থতা নিয়ে এসে কষ্টের সাথে কথাগুলো বলেছি। আর আলহামদুলিল্লাহ, এই আজকে যে যুবকেরা মাহফিল করেছেন, অক্লান্ত পরিশ্রম করে মাহফিল করেছেন, এই যুবকদের জন্য দোয়া রইল, এলাকাবাসীর জন্য দোয়া রইল। আর প্রত্যেকের কাছে কথা হলো, আমরা কোনো ফিতনা ফাসাদে লিপ্ত হব না, ঠিক কিনা বলেন? আমরা যার যে সমর্থন যেখানে আমরা ভালো মনে করবো সেখানে আমরা দেব ইনশাআল্লাহ। তবে আমাকে বুঝতে হবে যে আমরা কি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমাদেরকে আমল করার তৌফিক দেন এবং এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করেন। সবাই বলেন আমিন। আজকের মতো এখানেই রাখলাম। আমার শেষ কথা হলো, শেষ কথা, আমরা সারা জীবন আমরা বলেছি কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, হ্যাঁ, কোরআনের আলো সংসদে জালো। এটা খালি স্লোগান দিলেই হবে নাকি? এক মুরব্বী চাচা আমাকে একদিন বলে, হুজুর নিয়ত করছি কি জানেন, একটা মান্যত করছি আমার জীবনে সবচেয়ে বড় মান্যত। আমি অনেক জায়গায় এই কথা বলি, চাচা কি বলছে? চাচা বলতেছে, হুজুর আমি মান্যত করছি জীবনে যতদিন বাঁচবো নৌকা ছাড়া কাউকে ভোট দেব না। কথা বলে না কেন? আপনারা কি আমার ভাষা বুঝেন? ভোট দেবে কাকে? মান্যত করছে সারা জীবন নৌকা মার্কায় আমি ভোট দেব। তার মানে নৌকা মার্কায় ভোট দিলে আর এক পাগল কি বলতেছে, বলতেছে মারা যাওয়ার সময় আমি জয় বাংলা বলে বলে মরতে চাই। চিন্তা করছেন? অথচ আর 4 দিন হয়েছে কুষ্টিয়া জেলা জামাতের আমির সাহেব তিনি ইন্তেকাল করেছেন, বক্তব্য দিতে গিয়ে শুনছেন আপনারা? তার শেষ বাক্যটা কি ছিল? ইনশাআল্লাহ। সবাই বলেন কি ছিল? একজনের বাক্য হয় ইনশাআল্লাহ, আর একজনের বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর একজনের বাক্য হয় জয় বাংলা। জয় বাংলা আর ইনশাআল্লাহ মরণের সময় দেখি সমান, আর জন্ম সমান। তাহলে এগুলো বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমাদের একদিন সবাইকে মরতে হবে, মরতে হবে না? সম্মানিত ভাইরা, যারা আমাদের নিরাপদ, আমরা একটা দেশ চাই, নিরাপদ একটা রাষ্ট্র চাই, আমরা সকল দলের জন্য দোয়া করি।
আমি বিএনপির ভাইদের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি। আসুন আমরা সবাই মিলেমিশে রাষ্ট্র চালাই, যেরকম ভাবে 5 আগস্টের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত ইসলাম বিএনপি মিলেমিশে আন্দোলন করেছিলেন, এখনো মিলেমিশে দেশ চালান, ঠিক কিনা বলেন? আমরা কেউ কারো যেন শত্রু না হই, একজন আর একজনের বিরুদ্ধে যেন আমরা বক্তব্য না দেই, সুন্দর একটা নির্বাচন আমরা দেখতে চাই। আর বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক, সেটাই আমরা চাই। কথা বলেন না কেন? ইনসাফ কি আপনারা চান? ইনসাফ প্রতিষ্ঠা না হলে যতই বলি না কেন শান্তি পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশে সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা নির্বাচন উপহার আল্লাহর পক্ষ থেকে দয়া করে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আপনারা এসেছেন, এখানে বলা হয়েছে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করার জন্য। প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছেন। এরপরে কি এটা কি এইটা এটা 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 বুথের মানে? আচ্ছা ভাই, এই কথাটা তো আমাদের দেশে আসবেই, কিন্তু আপনারা বলেন এই যে বুথের কথা বলছেন, এইটা একটা মানুষের একটা বুথ মানে কি বলেন তো? সনদ প্রদান করা আমানত। আপনি সমর্থন করলেন। আমি যদি এখন বলি আমাকে আপনারা কি পছন্দ করেন, তো সবাই যদি জি হুজুর পছন্দ করি, তাহলে বোঝা গেল আমাকে ভালোবাসলেন, ঠিক না? এখন যদি আমি বলি আপনারা কি অনুমতি দেন আমি ওয়াজ করার জন্য, আপনারা যদি বলেন না আমরা কেউ অনুমতি দিই না আপনি এখানে ওয়াজ করেন, আমি ওয়াজ করতে পারবো? কথা বলে না কেন? আর যদি বলেন না ওয়াজ করেন হুজুর, ওয়াজ করতে পারবো না? তাহলে বুথ এরকমই, একটা সমাজের ইমাম হবে, নেতা হবে, যাকে আপনারা ভোট দিবেন, ঠিক এরকম। তাহলে আমার ভাইরা, আল্লাহ তাআলা যেন আমাদের সমাজের নেতাকে সেরকম মানুষই বানায় দেন। ও বুথের মালিক, আচ্ছা আচ্ছা, বুথের মালিক মানে ওই যে বুথ, আচ্ছা আচ্ছা। তাহলে ট্রলার লেখলেই হয়, বুথ তো সবাই বুঝে না, বুঝে কি ভাই? আমি তো বুঝতেছি নির্বাচনের বুথের কথা বলতেছি। একটা কথা আছে না যে ওই বগুড়া ওয়াজ করতে গেছি, তো দোয়া শুরু করলেই দেখবেন কিছু মানুষ আছে কানে কানে আইসা বলে হুজুর এইটা বলেন ওইটা বলেন, বলে না? তো এক লোক আইসা বলতেছে হুজুর আমার বেটা সোলের জন্য একটু দোয়া করি। কি বলছে? বেটা সোল। আমি তো আর জানি না বেটা সোল, তো ওনার কথা বলতে গিয়া আমি যেমন শুনছি বলতেছে বেটা সুরের জন্য একটু দোয়া করি। এখন আমি কি বলবো, কি বলে আমার কানে কানে বলছে আসলে যে বগুড়ার বাসার ছেলেদেরকে সোল বলে, এটা আমি জানি। কথা বুঝতে পেরেছেন? আপনাদের চট্টগ্রামে বেটা ছেলেদেরকে কি বলেন আপনারা? ফুয়া, সিলেটেও বলে ফুয়া, এই ফুরি, সিলেটে ফুয়া ফুরি। আর আমাদের ময়মনসিংহ কিশোরগঞ্জে বলে ছেলে মেয়ে, আঞ্চলিক ভাষা বলে সেরাসেরি। কথা বুঝতেছেন? এখন আপনাদের এখানে বলে, এই জন্য আমার ভাইরা অনেক সময় বুঝতে বেশ কম হয়। যাই হোক, তাহলে বুথ মালিকদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের এই ট্রলারগুলোকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই যারা এই মাহফিল সাজিয়ে আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।